আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। স্যার কোথা থেকে এসেছেন স্যার? আমি আমার বিভাগ হলো বরিশাল, জেলা পটুয়াখালী, উপজেলা রাঙ্গাবালী। স্যারের নামটা কি স্যার? আমার নাম সোহেল হাওলাদার। স্যার বয়সটা আপনার? বয়স 38 বছর। ও আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা হয়েছিল, কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হলো কোমরে ব্যথা প্রায় 15 বছর ধরে। 15 বছর ধরে কোমরে ব্যথা? কোমরে ব্যথা। তো আমি ব্যথা হইলে মাঝে মধ্যে ওষুধ খাইতাম, তো একটু ভালো হইতাম। তো মাস 3 হয়, তো আমার এই ব্যথাটা এই কোমর থেকে পায়ের দিকে নামে। তো কোমর থেকে পায়ের দিকে যখন ব্যথাটা নামে আর ওষুধ খেয়ে আমার কোনো ভালো হইতেছে না, এই জন্য আমি বরিশালে যাই। বরিশালে একজন ফিজিও মেডিকেল একজন ডাক্তার দেখাই। উনি আমাকে এমআরআই দেয়, এমআরআই দিয়ে আমাকে কিছু ওষুধ দেয়, কিন্তু বলে ওষুধ খেলে আপনি ব্যথা ভালো যাবে। তখন আমাকে উনি আসলে যে আমার এই রোগটা পিএলএডি এইটা উনি বলে নেই। তো আমি আবার ওনাকে আবার 2 সপ্তাহ পরে ওনার কাছে গেছি, বলছে আপনি ব্যায়াম ভালো একটা করেন না, আবার ওষুধ দিলেন। তো এরপরে আমি ওখানে বসে স্যারের এই এক ভিডিও আমি দেখি, এই ডিপিআর হসপিটাল এই স্যারের ভিডিও দেখি। দেখার পর এখান সম্পর্কে আমি জানি, তো আমি প্রস্তুতি নিয়ে এখানে চলে আসছি। যে এখানে তখন এখানে স্যার আমার ওই যে এমআরআই রিপোর্টটা দেখে উনি বলছে যে আপনার এখানে 21 দিন ভর্তি হতে হবে। আমি কি স্যার, আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই, তো আমি স্যার 2 দিনের মধ্যে প্রস্তুতি নিয়ে আসবো। তো 2 দিন পরে প্রস্তুতি নিয়ে আমি এখানে ভর্তি হয়েছি। আজকে আমি 23 তারিখ থেকে আজকে 14 দিন। তো আমার যেই সমস্যাটা ছিল, আমি দাঁড়াইলে আমার এই কোমর থেকে পায়ের দিকে ঝিঝি দেয়, এবং বাথরুমে বসলে ঝিঝি দেয়, এবং নামাজ পড়তে বসলে আমার এই যে বসে নামাজ পড়লো এই জয়েন্টের মধ্যে ঝিঝি দেয়। তো এগুলো থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমার এগুলো এখন আর করতেছি না। ইনশাল্লাহ আমি সম্পূর্ণ আমি নিজেকে মনে করতেছি যে আমার এই ব্যথাটা আর যতটুকু ব্যথা আছে ওই যে একটু শুয়ের ব্যথাটাতে এগুলো আমি মনে করি চলে যাবে ইনশাল্লাহ। আমি পরিপূর্ণ সুস্থতা আমি কামনা করি যে আসলে বা এই ডিপিআর হসপিটাল এখানে ফিজিওথেরাপি নামে যে চিকিৎসা দেয়, এটা আমাদের বরিশাল বিভাগে এই ধরনের মেশিনও নাই, এবং এই ধরনের এত প্রযুক্তি, এত ধরনের মেশিন দিয়ে যে সার্ভিসিং দেয়, এটা আমি এই ডিপিআর হসপিটাল আইসা পাইলাম এবং দেখছি, এবং সব ধরনের মেশিন দিয়ে আমাদেরকে সার্ভিস দেওয়া হয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যারা এখন অপারেশনবিহীন ব্যথা নিয়ে ভুগতেছেন, যে দেখা যাচ্ছে অপারেশন করবেন না, তারা এসে ডিপিআর হসপিটালে ফিজিওথেরাপি নিলে আপনারা পরিপূর্ণভাবে সুস্থতা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এখানের যে আমাদের প্রধান স্যার, উনি ওনার তত্ত্বাবধানে রোগী এসে উনি দেখেন, এবং ডিউটি স্যাররাও আছেন, ওনারাও দেখেন। নার্সের সেবাও ভালো, ফিজিওথেরাপি ম্যানরা ওনারা একজন 8-10 বছরের অভিজ্ঞতা এখানে, এবং তারা যথেষ্ট সার্ভিস দিয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে কথাগুলো বলেছেন, খুবই ভালো লাগলো স্যার। স্যার সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য দোয়া রইল। জি, আমাদের ডিপিআরসির সকলের জন্য দোয়া করবেন স্যার, ডিপিআরসির জন্য দোয়া করবেন। জি জি জি। আমি আসলে যেই উপজেলা থেকে আসছি, বাংলাদেশের মধ্যে একটা বিচ্ছিন্ন উপজেলা, সেটা হলো রাঙ্গাবালী, একটা দ্বীপের মধ্যে। ওখানেও আলহামদুলিল্লাহ স্যারের অনেক রুগী, এই যে পিএলইডি আসলে একটা রোগ, এটা একে ডিপিআরসি হসপিটাল আইসা বুঝলাম। অনেক মানুষ মনে করে কোমর ব্যথা, আসলে এই কোমর ব্যথাটা তার কি, এটা বুঝতে হলে এই ডিপিআরসি হসপিটাল স্যারের কাছে আসলে সে বুঝবে যে আসলে এই পিএলইডি সমস্যার কারণে ব্যথা পায়ের দিকে নামে, পা ঝিনঝিন করে, সে বসতে পারে না। এইটা আমার বুঝে আসছে। আমি ইনশাল্লাহ আশা রাখি, ইনশাল্লাহ আমি বাকি যে সমস্যা টুকিটাকে আছে আমার ওটি ইনশাল্লাহ আমার ওষুধ খেয়ে এগুলো ভালো হয়ে যাবে, এবং আমার নার্ভের সমস্যা আমার দূর হয়ে যাবে। আমি শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করি, আল্লাহ তার রুহে মাগফিরাতের জন্য দোয়া করি, এবং তাকে সুস্থতার জন্য দোয়া করি, এবং এই প্রতিষ্ঠান যেন ওটা কি বলে যে সেবামূলক প্রতিষ্ঠান, যেন বাংলাদেশের মধ্যে সমস্ত জেলা থেকে, বিভাগ থেকে এই ডিপিআর হসপিটালে এসে এই সেবা নিয়ে যেন সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। আমি ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে বাড়ি যেতেছি, আমিও সবার জন্য দোয়া করতেছি, সবাই যেন সুস্থ হয়ে বাড়ি যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম স্যার, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।